বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায়ের উপস্থিতির দিকে অধীর আগ্রহে তাকিয়েছিলেন ভক্ত ও ফ্যাশন প্রেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান করে কানের রেড কার্পেটে পা রেখেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। বৃহস্পতিবার 21শে মে গভীর রাতে মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে উড়াল দেন ঐশ্বরিয়া। এবারের আন্তর্জাতিক এই উৎসব শুরু হয় 12ই মে। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত 79তম এই আসরের পর্দা নামবে আজ 23শে মে। উৎসবের বিদায়ের মুহূর্তের আগেই তাই রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী। চলতি বছরের কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার অনুপস্থিতি শোবিজ ও ভক্তমহলে আলোচনার কেন্দ্রে ছিল। তবে সব আলোচনা জল্পনার অবসান ঘটিয়ে গ্ল্যামার, সৌন্দর্য আর রাজকীয় আভিজাত্যের নীল আভায় মোড়া মৎস্যকন্যা সাজে কান উৎসবে হাজির হন বিশ্বখ্যাত এই তারকা। কানে উপস্থিত হতেই পুরো আসরের আলো নিজের দিকে টেনে নেন তিনি। এবারের উৎসবে ঐশ্বরিয়ার ঝলমলে নীল রঙের গাউনটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। কানের মঞ্চে এটি ছিল এই ডিজাইনের প্রথম অভিষেক। ডিজাইনার জানান, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকেই তৈরি করা হয়েছে পোশাকটি। বিশ্বমঞ্চে কয়েক দশক ধরে ঐশ্বরিয়া যে দীপ্তি ছড়িয়ে চলেছেন সেই আভাগেই এই গাউনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। লাল গালিচায় ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ঐশ্বরিয়া। ফটোগ্রাফারদের দিকে হাত জোর করে শুভেচ্ছা জানান, কখনো উড়ন্ত চুম্বন, আবার কখনো হৃদয়ের প্রতীক দেখিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন। উৎসবে দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ইভা লাঙ্গোরিয়ার সঙ্গেও দেখা যায় তাকে। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন দ্য বার্থডে পার্টি নামের আলোচিত একটি চলচ্চিত্রের প্রদর্শনীতে। সিনেমাটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেল্লুচি। 2 দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দিয়ে আসছেন ঐশ্বরিয়া রায়। এবারের উৎসবেও নায়িকার ছায়াসঙ্গী ছিলেন মেয়ে আরাধ্য বচ্চন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।